সন্ধ্যা নামতেই ভিড় জমে লিটনের পিঠার দোকানে। প্রতিদিন তৈরি হয় প্রায় 1500 থেকে 2000 পিঠা। বিক্রেতা কথা বলতে পারেন না, তবুও আন্তরিক সেবায় কখনো কমতি রাখেন না। অনেকেই জানেন তার নীরব আড়ালে রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। কি আছে এই নীরবতার নেপথ্যে? 10 বছর বয়সে জ্বরে বাকশক্তি হারান লিটন হাওলাদার। তবুও থেমে না থেকে পরিশ্রম করে হয়ে উঠেছেন সফল। 10 বছর ধরে পিঠা বিক্রি তার জীবিকার পথ, যা তাকে এনে দিয়েছে সচ্ছলতা ও সম্মান। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। যে আমাদের এখানে যে পিঠা বিক্রি করছে লিটন হাওলাদার, ওনার বাড়ি ভাড়ারিয়া গ্রামে। উনি যদি একজন বাক প্রতিবন্ধী মানুষ, এখানে প্রায় দীর্ঘ 10 বছর যাবৎ উনি পিঠা বিক্রি করতেছেন। মানুষ তো আসলে প্রতিবন্ধী হলে অন্য পথ বেছে নাই, কিন্তু তা না নিয়ে উনি নিজে কর্ম করে খাচ্ছেন এবং ওনার পিঠার মান খুবই ভালো। শীতেলেই লিটনের দোকানে জমে ভিড়। সন্ধ্যায় চিতই, ভাপা, পাটিসাপটা, নানা পিঠা সাজিয়ে বসেন তিনি। তার হাতের তৈরি পিঠার স্বাদ নিতে দূর দূরান্তের মানুষও আসে। বাক প্রতিবন্ধী হলেও ইশারা আর আন্তরিকতায় তিনি জয় করে নেন সবার মন। আমি ভারিলা আসি, রেগুলার আসি না, মাঝে মাঝে আসি। এখানে পিঠা অনেক সুস্বাদু, আসলে পরে 5-7টা খাওয়া হয়। সে কথা বলতে পারে না, কিন্তু তার হাতে অনেক জাদু আছে। কথা বলতে না পারলেও কাজে তিনি নির্ভুল। স্বামী স্ত্রী মিলে সামলান এই দোকান, এতেই চলে তাদের সংসার। পিঠার পাশাপাশি তিনি বিক্রি করেন প্রায় 1.5 শতাধিক সেদ্ধ ডিম। ওই লুটি বানাই, ওই সবজি ফাঁকাই নাম দি, ওই সবজি বানানোর কাজ করি হেললগে। ক্রেতারা জানান লিটনের পিঠা খুবই সুস্বাদু, আর তার পরিশ্রম অন্যদের অনুপ্রাণিত করে। বাক প্রতিবন্ধী হয়েও তিনি যেভাবে দোকান সামলান তা সত্যিই প্রশংসনীয়। আমার বাসা কালিয়াকুর, আমার অফিস সাভারে, তো ওই সুবাদে প্রায় রাস্তায় যাওয়া হয় এবং আমি ওনার এখান থেকে পিঠা খাই। ওনার পিঠার মান খুবই ভালো। অদম্য মনোবল আর ইচ্ছাশক্তির কাছে হার মানে সব বাধা। লিটন হাওলাদারের কর্মস্পৃহা সেটিই প্রমাণ করে। নিউজ ডেস্ক, RTV।